আজকে চলুন বানিয়ে নেওয়া যাক আলু ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের ঝোল। প্রথমে আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর সেগুলোকে এরকমভাবে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে আমরা এবার লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য ভেজে নেব। বেশি ভাজবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছ রাবারি হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এর মধ্যে দিয়ে দিন 1.5 টেবিল স্পুন সল্টটা আপনাদের টেস্ট মতো আপনারা দেবেন। 1 মিনিট পরে এগুলোকে আমরা তুলে নেব। সেম তেলের মধ্যে আমি এরকম লং কাট মিডিয়াম সাইজ আলু নিয়েছি, সেগুলোকে আমরা ভেজে নেব। আলুটা ভেজে নিলে সবজির যে ফ্লেভারটা থাকে সেটা একটু চলে যাবে। ভাজা আলুটা তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ঢেঁড়সগুলোকে আমি এরকম ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এই ঢেঁড়সটাকেও আমরা আবারও 1 মিনিটের জন্য ওই মিডিয়াম ফ্লেমেই ভেজে নেব। ফ্লেমটা মিডিয়াম রাখবেন, নইলে সবজি থেকে কিন্তু জল ছেড়ে দেবে, সেটা ভালো লাগবে না। ফ্রাইং প্যানে যতটুকু তেল অবশিষ্ট আছে তার মধ্যে আমরা ভেজে নেব জিরে এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এটাকে আমরা 30 সেকেন্ডসের জন্য ফ্রাই করে নেব। আমি দিয়ে দিলাম নুন। 30 সেকেন্ডস পরে এর মধ্যে আমরা অ্যাড করে দেব যে ভেজে রাখা আলু আর ঢেঁড়সটাকে। এটাকে ওই ভাজা পেঁয়াজ এবং জিরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে মিশিয়ে দেব ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। পরিমাণগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি প্রতিটা মশলার সঙ্গে একটু করে জল অ্যাড করে দিয়েছি, যাতে মশলাটা ফ্রাইং প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে না যায়। এগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য লো থেকে মিডিয়াম ফ্লেমে কুক করতে থাকুন। এর মধ্যে দিয়ে দিন 2 থেকে 3টে গ্রিন চিলিস। অবভিয়াসলি ঝালটা আপনাদের টেস্ট মতো দেবেন। এরপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভালো করে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে মিশিয়ে নিন। এর মধ্যে এবার দিয়ে দিন 400 ml ওয়াটার। জলটাকে আগে একটুখানি গরম করে দেবেন। এর মধ্যে দিয়ে দিন 2 টিস্পুন সুগার। এটাকে আবার ভালো করে মিশিয়ে 15 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে কুক করুন। তো আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানান। এটা খুবই চটজলদি রেসিপি। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।